আমার বরকে পটানোর জন্য আমার হাতের মজার মজার রেসিপি যথেষ্ট, কিন্তু আজকে রেসিপিটা বানাতে যে একটা অঘটন ঘটে গিয়েছে। ব্যাপার না, সব অঘটনকে পিছনে ফেলে আমি আমার লক্ষ্য মতো পৌঁছালেই হবে। বরের কাছে একটা জিনিস কিনতে আবদার করেছি, বরের একটাই কথা, সেটা হলো আমার হাতের রেসিপি খেয়ে তার যদি আজকে ভালো লাগে তাহলে কিনে দিবে। আসসালামু আলাইকুম সবাইকে। বলেছিলাম এই মাসটাতে আমি 30 দিনে 30টা ভিডিও আপলোড করব, কিন্তু সেটা আমার হলো না। আর সেটার কারণ হলো আমি আমার কিচেন আর রুম গুলোকে একটু অন্যভাবে ডেকোরেশন করতেছি। যদি আমার রান্নাঘরটা এখন একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু নতুন জিনিস অ্যাড হয়েছে। গোছানো শেষ হতে আরো 2-1 দিন লাগবে, এরপর আমি আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন বলি আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি চিকেন বান। শুরুতে গরম পানি নিয়েছি, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি ইস্ট। আর আমি যে ইস্ট ব্যবহার করেছি ওটা অ্যাক্টিভ ছিল, তাই আমার নতুন করে অ্যাক্টিভ করে নেওয়া লাগে নাই। আর যারা ইনঅ্যাক্টিভ ইস্ট কিনবেন তারা কিন্তু অবশ্যই গরম পানিতে 5-6 মিনিট ভিজায় রাখবেন। তো আমার বড় আমাকে একটু হেল্প করলো। এরপর আমি এখানে দিলাম গুঁড়া দুধ আর গরম পানি। আপনারা চাইলে কিন্তু ডিরেক্ট লিকুইড দুধও দিতে পারবেন। তো ভালোভাবে ডোটা আমি মাখিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, প্রায় 30 মিনিটের জন্য। যেহেতু আমি চিকেন বান বানাচ্ছি, এই ফাঁকে এখন আমি চিকেন গুলোকে কিমা করে ফেলবো। এখানে আমি একটা মুরগির ব্রেস্টের পিস নিয়েছি। আর আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কিন্তু তোমরা সবাই ট্রাই করবে, আশা করি অনেক ভালো লাগবে। আমি ভাবতে ভাবতে কাজটা করতেছিলাম, এদিকে 12টা বাজায় দিছে একদম। তো আবার নতুন করে আমার পেঁয়াজ কুচি করা লাগছে। আসলে এটা নর্মাল, রান্নাঘরে আসলে মাঝে মাঝে কিছু না কিছু একটা হবে, এটা স্বাভাবিক। এবার আমার বাসার কিচেনটা আমি একদম মনের মতো করেই সাজাচ্ছি। পেঁয়াজের ভিতরে মিডিয়াম সাইজের আমি 4টা কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম। এরপরে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এবার দিয়ে দিচ্ছি মুরগির কিমাটা। কিচেন ডেকোরেশনের জিনিসপত্র কিন্তু 70% চলে আসছে, আর বাকি 30% এখনো আসে নাই। সেটা আসলে তারপরে আমার সম্পূর্ণভাবে কিচেনটা ডেকোরেশন করা হবে, আর বাকি 30% আসতেই বেশি একটা লেট করতেছে। তো আমার 100% কিচেনটাকে সাজাতে আরো 10 থেকে 15 দিনের মতো সময় লাগবে। ঘরে টুকিটাকি মশলাগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে একদম তেলে ভাজাভাজি করবো, কোনো পানি অ্যাড করবো না। 30 মিনিট পর এটা হলো ডো এর ফাইনাল লুক, একদম ফুলে টই টম্বল হয়ে গেছে। আর আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। এরপর আমি ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিচ্ছি। অন্য একটা ট্রেতে এখন আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে এটা লেগে না যায়। এরপর আপনি বেশি বড় বানাবেন নাকি ছোট বানাবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে জানাও তো এরপরে তোমরা আমার হাতের কোন রান্নাটা দেখতে চাও। সবার করা কমেন্ট গুলো থেকে আমি যে কোনো একটা রেসিপি বানাবো। এক এক করে আমি এভাবে বানিয়ে নিচ্ছি। এখানে টোটাল 8টা চিকেন বান হয়েছে, আর একটা হলেই কিন্তু খালি জায়গাটা ফিল আপ হয়ে যেত। এখন লাগবে আমার একটা ডিম, আর একটা ডিম বলতে আমি বুঝিয়েছি শুধুমাত্র একটা ডিমের কুসুম লাগবে, বাকি সাদা অংশটা আমি রেখে দিব। এরপর আমি ছোট কিউট মিনি বাটি আর একটা মিনি হাড়ি বের করে নিয়েছি কাচের। ডিমটা ভাঙার সময় খুবই সাবধানে ভাঙতে হবে যাতে করে ডিমের কুসুমটা একদম আস্ত থাকে। অনেক আপুরে কমেন্ট করো যে আপু তুমি এত রান্না কিভাবে শিখলা। আসলে রান্নাটা আসে একদম মন থেকে, তাছাড়া নিজের চেষ্টা তো আছেই। এরপর আমি বানগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, কোন রকমের তেলের কোনো ঝামেলা নাই। TQIU এই এয়ার ফ্রায়ারটা কেনার পর আমার যে কত রকমের সুবিধা হয়েছে সেটা হিসাবের বাহিরে। যে কোনো কিছু বানাতে গেলে কোনো রকমের হ্যাসেল লাগবে না, একদম হ্যাসেল ফ্রি। শুরুতে আমি তাপমাত্রা সেট করে তারপরে টাইমার টার্ন করে দিলাম। বাহির থেকে যে দেখা যায় জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। প্রত্যেক দিনের কঠিন কাজগুলোকে সহজভাবে করার জন্য অবশ্যই TQIU কিন্তু এই এয়ার ফ্রায়ারটা কিনবেন। পাশাপাশি মজার মজার খাবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। আর এটা হলো TQIU ফেসবুক পেজ। তাছাড়া পেজটাকে আমি আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আপনারাও কিন্তু অর্ডার করে ফেলুন। এদিকে আরো বানাতে দিচ্ছে, আর এদিকে হচ্ছে 3টা হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ এত সফট আর এত সুন্দর হয়েছে দেখতে। আর খেতে কেমন হয়েছে এটা যদি বলি, সেটা হচ্ছে আমি আমার জামের কাছে নিয়ে আসছি, ওই এখন হচ্ছে রিভিউ দিবে। খেতেও প্রচুর প্রচুর পরিমাণের মজা হয়েছে। ও খাওয়ার পরে তো পুরাই অবাক, ও ভাবতেছিল আমি হয়তো বা কিনে নিয়ে আসছি, মানে এটা যে আমি বানাইছি সেটা আমার নিজেরই হচ্ছে বিশ্বাস হচ্ছিল না। দোকানের কি বানায়, একদম দোকান টোকান ফেল। এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আগামী ভ্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।